বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। নানা অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন সোসাইটির স্বেচ্ছাসেবক কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আজিজুল ইসলাম সংস্থার কার্যক্রমে ব্যাপক অনিয়ম চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের সরিয়ে আওয়ামী লীগপন্থী ঘনিষ্ঠদের পুনর্বাসন এবং বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, চেয়ারম্যানের বিরুদ্ধে সংস্থার দ্রব্য সামগ্রী ব্যবস্থাপনায় অনিয়ম, বহিরাগতদের মাধ্যমে কর্মীদের হুমকি প্রদান এবং নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ থাকা কর্মকর্তাদের পুনর্বাসনের মতো গুরুতর অভিযোগও উঠেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে বর্তমান চেয়ারম্যান আছেন, উনি সরাসরি আওয়ামী লীগের দোসর এবং যারা ফ্যাসিবাদের সময় এই জায়গায় দুর্নীতি করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, সেই লোকগুলাকেই উনি বারবার পুনর্বাসন করছে। ফেসিস্ট যে আওয়ামী লীগের যে চেয়ারম্যান আছে আজিজ, তার পদত্যাগ চাচ্ছি। তার সাথে হচ্ছে যুব প্রধানের যে আছে হিজবুত তাহরীর নেতা, সে হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। এখানে যারা হচ্ছে আওয়ামী লীগের পদ পদবীর মধ্যে ছিল, আজিজ এবং হচ্ছে আপনার রাহেন, তারা হচ্ছে একত্রিত হয়ে একটা সার্কেল বানিয়ে এখানে হচ্ছে যারা জুলাই আগস্টের ধারণ করতো তাদেরকে হচ্ছে এখান থেকে মাইনাস করে দেয়। মাইনাস করে দিয়ে আওয়ামী লীগের যারা পদ পদবীর মধ্যে ছিল তাদেরকে হচ্ছে এখানে নিয়ে এসে কর্মকাণ্ড চালাচ্ছে এবং হচ্ছে জুলাই আগস্টে যারা আন্দোলন অ্যাক্টিভিটিস ছিল তাদেরকে হচ্ছে থ্রেট দিচ্ছে, তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীর মাধ্যমে। উনি যেহেতু মেজর ছিল। আন্দোলনকারীদের দাবি, আজিজুল ইসলামের পদত্যাগ ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। তাদের ভাষ্য অনুযায়ী প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা এবং সুষ্ঠু প্রশাসনিক পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আজিজুল ইসলামের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শামসুদ্দিন বসনে সুমন, ব্রেকিং নিউজ, ঢাকা।